শামীম সাইদি ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু মেসেজ দিচ্ছেন। শামীম ভাই, আপনারা এখন আমার লগে প্রায় 8000 ভাই বোনের নকল আছেন, প্লিজ লাইভটা শেয়ার করবা। শামীম ভাই মেসেজটা শুনেন। শামীম ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই সাহেব, ভাই ও বোনেরা, আপনারা সবাই শুনছেন, আমিও বিদেশের মাটিতে আছি। আমি আমেরিকায় অবস্থান করছিলাম। গতকালকে আপনারা সবাই যে দৃশ্য দেখছেন, আমি সেই একই দৃশ্য দেখেছি। অত্যন্ত হাসি মুখে এবং হাস্যোজ্জ্বল ভাবে সালাম দিয়ে উনি হাসপাতালে নেমেছিলেন। হার্ট অ্যাটাকের কথা বলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তারপরে কি ট্রিটমেন্ট করলো যে এই অল্প সময় ব্যবধানে তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমার বুঝে আসে না। তো তারা নানান রকম ষড়যন্ত্র করতেছে। সেই শুরু থেকে তাকে ফাঁসি দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আর যখন ফাঁসি দিয়ে তারা হত্যা করতে পারে নাই, তখন তারা হাসপাতালে নিয়ে এরকম ভাবে বিনা চিকিৎসায় অথবা তাকে অন্য কোনো পন্থায় হত্যা করেছে কিনা, এটা মানুষের সকলের ভিতরে প্রশ্ন সে। কারণ ইতিমধ্যে ফেসবুকে অনেকেই প্রশ্ন করেছে, আমরাও দেখতে পাচ্ছি, আমিও দেখতে পাচ্ছি। আর আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না, চলে যাবো, এটা ঠিক। কিন্তু যাওয়াটা আমাদের এরকম হাসি মুখে যাওয়া এবং আমাদের সকলকে কাঁদিয়ে চলে গেলেন। আপনারা দোয়া করবেন। সারাটা জীবন তিনি কোরআনের খেদমত করেছেন। আল্লাহু আকবার। সারাটা জীবন তিনি কোরআনকে মেনেছেন। কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবে। আল্লাহ যেন এগুলো কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তার জীবনের বিনিময়ে মাটিতে কোরআনের শাসনকে কায়েম করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জানাজার কোনো মেসেজ দিতে? জি শামীম ভাই, আপনারা ভেঙে পড়বেন না, আপনারা ভেঙে সারা জাতি ভেঙে পড়বে। জানাজার কোনো খবর আপনারা সকলে এখানে থাকেন। তারা বুদ্ধি বিবেচনা করে আমাদেরকে চলতে হবে, কারণ তারা ষড়যন্ত্র করতেছে এই উত্তেজনা সৃষ্টি করার জন্য, এবং তারা দেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করে নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার একটা অপচেষ্টা ষড়যন্ত্র গত 15 বছর ধরে করছে, সামনেও করে যাচ্ছে। কাজেই আপনারা সকলে বুদ্ধি বিবেচনা করে শান্ত থাকবেন। জি ভাইজান। জানাজার কোনো